আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। তো এখানে গাছ থেকে কিছু ধুন্দুল আর করলা পায়রা নিয়ে আসে। এই করলাটা খুবই অল্প দামের, মাত্র 10 টাকা কেজি। এখানে 1.5 কেজি করলা নিয়ে আসছে। আর ওইদিকে চিনাল নিয়ে আসছে, চিনালটা মাত্র 30 টাকা। এগুলো নিয়ে আসছে বেতকার থেকে। আর এটা নিয়ে আসছে একটা মিষ্টি কুমড়া, এটা নাকি কালী মিষ্টি কুমড়া বলে এটার নাম। তো এটা নিয়ে আসছে মাত্র 60 টাকা দিয়ে। এত দূর থেকে আনার একটাই কারণ, ওখানে গেছিল আমার ভাই, এই কারণেই নিয়ে আসছে। তো এত সস্তায় সবজি পাইছে তাই নিয়ে আসছে। তো এদিকে আমি সকাল সকাল নাস্তা পানির আয়োজন শুরু করে দিলাম। তো সকাল সকাল পরোটাও ভাজতেছি। আর আমাদের এখানে ঢাকাতে আনতে আনতে তো অনেক সময় লেগে যায়। তো ব্যবসায়ীরা অনেক দাম রাখে, 80 টাকা করে কেজি করলা রাখে, মিষ্টি কুমড়াও 100 টাকার উপরে। সব কিছুরই দাম বেশি, কিন্তু ওইখান থেকে অনেক কম। মেন কথা, একটা জিনিস দেখতে গেলে দেখা যায় যে কৃষকরাই ন্যায্য মূল্যটা আর কি দামটা পায় না, মধ্য ব্যবসায়ীরাই লাভবান হয় বেশিরভাগ। তো যাই হোক, এসব কথা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা পানির আয়োজন করে নিতেছি। এদিকে পরোটা ভাজতেছি আধি রাতের জন্য আর কি, আমার ছেলের জন্য। ও আবার পরোটা খায় সকাল হলে। তো পরোটা নাস্তা ভাজা শেষে একটা ডিম পোস্ট করতেছি, ডিম পোস্টটার সাথে দেবো ওর পরোটার সাথে। তো এবার এরকম করে নাস্তা পানি আমিও শেষ করে রান্না বান্না শুরু করে দেব। তো এই তো নাস্তা পানির পর্ব শেষ। তো এখন রান্না বান্নার আয়োজনে চলে আসলাম। তো এখানে প্রথমে একটা কড়াই বসাই দিছি তো ভাজার জন্য। আর এদিকে ধুন্দুল কাইটা নিছি, ওই যে ধুন্দুলটা দেখলেন সেটা। আর এখানে ডাল সিদ্ধ করে নিছি। তো ডাল দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। এই জিনিসটা কিন্তু অনেক মজার, মানে মাছ মাংস লাগে না এমন একটা সবজি যদি আপনি রান্না করতে পারেন, এত মজার হয়। তো এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একটা পাতিলাতে মশলা কষায় নিলাম। তারপরে সব ধুন্দুলগুলো ঢাইলা দিলাম। তারপরে যে সিদ্ধ করে রাখছিলাম মুসুরি ডাল, সেই মুসুরি ডালগুলো দিয়ে দেবো। সাথে এখানে আমি একটা তেজপাতা দিছি গ্রানের জন্য। আর এভাবে সবজিটা রান্না করলে রুটি পরোটা দিয়ে এবং ভাত দিয়েও খেতে পারবেন। তো এখানে ডালগুলো আমি সব দিয়ে দিলাম, ঢেলে দিয়ে দিলাম। ডালগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করি নাই। তো ধুন্দুলের তেমনিতেই পানি উঠে, এখানে আমি কোনোই আলগা পানি দেব না। এখানে ডালের পানি ধুন্দুলের পানি দিয়ে সব উঠে যাবে। তো ওখানে রান্নাটা শেষ পর্যায়ে। তো এইদিকে আরেকটা রান্না শুরু করে দিলাম। তো এখানে আর কড়াই বসায় পেঁয়াজ, তারপরে আদা রসুন হলুদ মরিচ সব একসাথে দিয়ে তরকারি রান্না করব। আর এদিকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে অল্প ঝোল দিয়ে একটা তরকারি। তো এখানে মশলাগুলো ভালো করে কষায় নিতেছি। তো এভাবে করে ট্যাংরা মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে 2টা বেগুন নিছি, একটা আলু নিছি। তো আলুটা একটু ঝিরিঝিরি করে কাইটা নিছি। অনেক সময় দেখা যায় যে বেগুনটা সিদ্ধ হয়ে যায়, আলুটা সিদ্ধ হতে দেরি হয় এই কারণে। তো এখানে সবজিগুলো আমি ভালো করে কষায় টষায় নিতেছি। ভালো করে কষায় নিয়ে অল্প ঝোল দিয়ে তারপরে আমি এখানে ট্যাংরা মাছগুলো বলক আসলে বিছায় দেবো। তো এই যে এখানে ট্যাংরা মাছগুলো, ট্যাংরা নাকি এটাকে গলসা মাছ বলে, ওই ট্যাংরার জাতি আরেকটা জাত গলসা, এটা হয়তো চাষ করা হয় এখন। তো এই মাছটা খেতে ভালো লাগে, এই ট্যাংরার গলসা যেটাই বলেন না কেন, এটা হয়তো 2টা জাত। তো যাই হোক, এই মাছগুলো এখন বিছাই দিলাম। তারপরে উপর দিয়ে টমেটো দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর এটা যখন একটু শুইখা আসবে, ঝোলটা টাইন আসবে, তখন নামায় নেব। তো এই যে এখন ইয়াটা মানে বলকটা আসা বসে, এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু ভিতরে দিয়ে দিব, যাতে এগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর সিদ্ধ হওয়ার পর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা এদিকে আমার রান্না শেষ। তো এদিকে আবার আরেকটা রান্না বসাইছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আমার হাজব্যান্ডের জন্য। সে আবার ওই মাছ খায় না। তো এখানে একসাথে পেঁয়াজ মাছগুলো আমি ভাইজা নিছি, সব মশলা দিয়ে এখানে আমি কষায় নিছি। মশলাটা মাছটা ভালো করে কষে আসলে তারপরে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো সব একসাথে ঢাইলা দেব, মিষ্টি কুমড়াটাও কষায় নেব। তো এখানে সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি তরকারিটা গ্রান হওয়ার জন্য। তো অনেক সময় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর চিংড়ি মাছগুলি ছিল একটু মিডিয়াম সাইজের বড় বড়। তো এখানে এটা কষা নিলাম। তো আজকে রান্না বান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।